100 বছরেরও বেশি পুরানো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা সাবেকি রেসিপি, যেটার স্বাদ এখনকার জেনারেশন জানেই না। এটা আমার মায়েরা ছোটোবেলায় খেয়েছে। সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি। তালের গুড় অল্প একটু জলে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে একটু পাতলা হয়ে যায়। তেজপাতা আর এলাচ দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি 2 মুঠো নারকেল কোড়া। এবার সব কিছু বেশ ভালো মতো ফুটে উঠলে ওই যে ঘরে ভাজা মুড়ি, সেটাকে ছাতু বানিয়ে নিতে হবে। তবে খুব বেশি মিহি করে ছাতুটা বানানোর দরকার নেই, একটু দানা দানা থাকলেই ভালো হয়। আমি এখানে 2 বাটি ছাতু বানিয়েছি। এবার সব কিছু গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবে। তবে একটা কথা বলি, খুব বেশি শক্ত করার দরকার নেই, এরকম নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। এবার যেহেতু খুব গরম, তাই হাতে একটু জল নিয়ে তারপর একটু করে মণ্ড নিয়ে এভাবে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। তারপর ওই যে মুড়ির ছাতু একটু বানানো ছিল, সেটা এভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কোনো একটা কন্টেনারে মুড়ির ছাতুর মধ্যেই এই নাড়ুগুলো রেখে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে।